চায়নার সাথে আমাদের একটা 1000 বেডের একটা হাসপাতাল গিফট করবে। 1000 শয্যার বাংলাদেশের সবচেয়ে আধুনিক হাসপাতালটি রংপুর বিভাগের কোন জেলায় হবে? ভারত, নেপাল, ভুটান থেকেও চিকিৎসা নিতে ছুটে আসবে রোগী। উপহারের হাসপাতালের সাথে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে উঠে পড়ে লেগেছে চীন। এদিকে শুধু তিস্তা নয়, বাংলাদেশ ভারতের সব সীমান্ত নদীতে সম্পৃক্ত হচ্ছে চীন। একদিকে ভারতের সেভেন সিস্টার্সের চিকেন নেকের কাছে চীনের উপস্থিতি, অন্যদিকে বাংলাদেশের নদী ব্যবস্থাপনায় চীনের সম্পৃক্ততা মোদির কপালে কেবলই বড় করছে দুশ্চিন্তার ভাঁজ। শিলিগুড়ি করিডোরে নিজেদের সামরিক উপস্থিতি বাড়াচ্ছে ভারত। বিস্তারিত জানতে চোখ রাখুন এই প্রতিবেদনে। ডক্টর মোহাম্মদ ইউনূস গত বছর আগস্টে অন্তর্বর্তী সরকার প্রধানের দায়িত্ব গ্রহণের পর প্রথম দ্বিপক্ষীয় সফরে চীনে যান গত ২৬ মার্চ। তাঁর এই সফর নিয়ে যেমন ঢাকা তেমনি বেইজিং এর পক্ষ থেকে উৎসাহের কমতি ছিল না। সেটি কেবল এই কারণে নয় যে এ বছর বাংলাদেশ চীন কূটনৈতিক সম্পর্কের 50 বছর বা সুবর্ণ জয়ন্তী পূরণ হচ্ছে, বরং এই কারণেও যে এই উপমহাদেশের ভূ রাজনীতিতে এসেছে নতুন হিসাব নিকাশ। আঞ্চলিক থেকে পরাশক্তি দেশগুলোর নতুন সমীকরণে বাংলাদেশ হয়ে উঠেছে অন্যতম কেন্দ্র। মোংলা বন্দর সুবিধার আধুনিকায়ন ও সম্প্রসারণে চীনা কোম্পানিকে দেয়া হয়েছে কাজ। শেষ পর্যন্ত মোংলা বন্দরে ভারত নয়, চীনের অংশীদারিত্বই নিশ্চিত হলো। বস্তুত ডক্টর মোহাম্মদ ইউনূসের বেইজিং সফরের আগে মোংলা বন্দরের সুবিধা সম্প্রসারণ ও উন্নয়ন প্রকল্প নিয়ে মোংলা বন্দর কর্তৃপক্ষ এবং চায়না সিভিল ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন কর্পোরেশনের মধ্যে কমার্শিয়াল চুক্তি স্বাক্ষরিত হয়। প্রসঙ্গত চট্টগ্রাম ও মোংলা সমুদ্র বন্দর ব্যবহার করে বাংলাদেশের ভেতর হয়ে ভারতের উত্তর পূর্বাঞ্চলের সেভেন সিস্টার্সে পণ্য পরিবহনের বিষয়ে সমঝোতাপত্র স্বাক্ষর হয়েছিল 2015 সালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঢাকা সফরকালে। মোংলা বন্দর বিষয়ে চীনা কোম্পানির সর্বশেষ সম্পৃক্ততার মধ্য দিয়ে ভারতের 1 দশকের উদ্যোগ কার্যত সাগরে পড়ে গেল। দ্বিতীয় যে বিষয়টি মোহাম্মদ ইউনূসের বেইজিং সফরকে বিশেষ করে তুলেছে সেটি হচ্ছে তিস্তা মহাপরিকল্পনায় চীনের পুনঃপ্রবেশ। যৌথ ঘোষণার 6 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে, তিস্তা নদী সমন্বিত ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার প্রকল্প TRC-MRP-তে চীনা কোম্পানির অংশগ্রহণকে বাংলাদেশ পক্ষ স্বাগত জানায়। 2024 সালের 21 ও 22 জুন শেখ হাসিনার দিল্লি সফরের পর মূলত তিস্তা প্রসঙ্গে ভারতীয় সংবাদ মাধ্যম বলেছিল, দিল্লি কোনই মেরে বেইজিংকে সরিয়ে দিয়েছে। দেশটির ডেকান হেরাল্ড পত্রিকার শিরোনাম ছিল, ইন্ডিয়া এলবস আউট চায়না ফ্রম রিভার কনজারভেশন প্রজেক্ট ইন বাংলাদেশ। কিন্তু মোহাম্মদ ইউনূসের সাম্প্রতিক সফরের মধ্য দিয়ে বেইজিং দৃশ্যত দিল্লিকে পাল্টা কোনই মারল। শুধু এক তিস্তা নয়, প্রধান উপদেষ্টা চীনের পানি সম্পদ মন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারত বাংলাদেশ সীমান্ত নদী সহ কয়েকশো নদী ও পানি ব্যবস্থাপনা পরিচালনার জন্য চীনের কাছ থেকে 50 বছরের মহাপরিকল্পনা চেয়েছেন। বাংলাদেশ ভারতের মধ্যে দাপ্তরিকভাবে 54টি অভিন্ন নদী রয়েছে, তবে মোট আন্তঃসীমান্ত নদীর সংখ্যা অন্তত 123টি। এক তিস্তা প্রকল্পে চীনের সম্পৃক্ততা যদি ভারতের কপালে ভাঁজ ফেলে, প্রশ্ন জাগে সব আন্তঃসীমান্ত নদীতে চীনের সম্পৃক্ততার প্রতিক্রিয়া কি হবে। চিকেন নেকের কাছে বাংলাদেশের উত্তরবঙ্গের একেবারে সীমান্ত ঘেঁষা জেলা লালমনিরহাটে চীনের তিস্তা প্রকল্প বাস্তবায়ন ভারতের ঘুম হারাম করে দিয়েছে। এখানেই শেষ নয়, সীমান্তের কোনো এক জেলায় চীন তৈরি করবে হাসপাতাল। লালমনিরহাটে সামরিক এয়ারবেস তৈরিতে চীন ও তুরস্কের আগ্রহ ভারতকে করে তুলেছে অস্থির। তিস্তা মহাপরিকল্পনা প্রসঙ্গ। প্রায় 240 বছরের পুরনো নদী তিস্তা। তিস্তা নদীর উৎপত্তি ভারতের পার্বত্য অঙ্গরাজ্য সিকিমে। এটি ভারতের সিকিম ও পশ্চিমবঙ্গ রাজ্য এবং বাংলাদেশের মধ্য দিয়ে প্রবাহিত একটি নদী।
তিস্তা সিকিম ও পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি বিভাগের প্রধান নদী। একে সিকিম ও উত্তরবঙ্গের জীবনরেখাও বলা হয়। ভারতের উপর দিয়ে প্রবাহিত হওয়ার পর বাংলাদেশে প্রবেশ করে তিস্তা ব্রহ্মপুত্র নদের সঙ্গে মিলিত হয়েছে। এর সঙ্গে রয়েছে দেশের উত্তরের 25টি নদীর প্রবাহ। তিস্তার দৈর্ঘ্য 315 কিলোমিটার, যার মধ্যে 200 কিলোমিটার ভারতে ও 115 কিলোমিটার বাংলাদেশ অংশে পড়েছে। বাংলাদেশের উত্তরাঞ্চলের জেলাগুলোর জন্য তিস্তা খুবই গুরুত্বপূর্ণ একটি নদী। এই নদীর অববাহিকার নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম জেলার রাজারহাট, উলিপুর, চিলমারী, রংপুরের গঙ্গাচড়া, কাউনিয়া ও পীরগাছা ও গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার উপর দিয়ে বয়ে গেছে তিস্তা। এসব জেলার কয়েক লাখ মানুষের জীবন জীবিকা এই নদীর উপর নির্ভরশীল। তিস্তা নদী মহাপরিকল্পনায় দেখা যায় বর্তমান নদীর যে প্রশস্ততা আছে তা কমানো হবে। এই নদীর গড় প্রশস্ততা বর্তমানে প্রায় 3 কিলোমিটার। এই প্রশস্ততা থেকে 0.816 মিটার কমিয়ে আনা হবে। এর ফলে নদী গর্ভের প্রায় 171 বর্গ কিলোমিটার ভূমি পুনরুদ্ধার করা সম্ভব হবে। এছাড়া খননের মাধ্যমে তিস্তার গভীরতা করা হবে দ্বিগুণ। বর্তমানে এই নদীর গড় গভীরতা 5 মিটার, এটিকে 10 মিটার গভীর করে খনন করা হবে। এর ফলে তিস্তার নাব্যতা বৃদ্ধি পাবে। নদী ঘিরে বেশ কিছু জেটি, বন্দর ও সড়ক নির্মাণ করা হবে। চীনে প্রস্তাবিত এই তিস্তা প্রকল্প বাস্তবায়ন হলে বদলে যাবে উত্তরাঞ্চলের 5 জেলার মানুষের ভাগ্যের চাকা। প্রকল্পটি বাস্তবায়ন হলে ভারত থেকে বাংলাদেশকে অতিরিক্ত পানি আর প্রয়োজন পড়বে না। নদীর গভীরতা দ্বিগুণ হওয়ার কারণে বন্যার পানি প্লাবিত হয়ে ভাসাবে না গ্রামগঞ্জের জনপদ। সারা বছর নৌ চলাচলের মতো পানি সংরক্ষণের ব্যবস্থা রাখা হবে। প্রকল্পে বলা আছে 108 কিলোমিটার নদী খনন, নদীর দুপারে 173 কিলোমিটার তীর রক্ষা, চর খনন, নদীর দুই ধারে স্যাটেলাইট শহর নির্মাণ, বালু সরিয়ে কৃষি জমি উদ্ধার ও 1,13,000 কোটি টাকার সম্পদ রক্ষা এবং প্রতি বছরে 20,000 কোটি টাকার ফসল উৎপাদন করা সম্ভব হবে। নৌবন্দর এবং আইন শৃঙ্খলা রক্ষায় দুই পারে থানা, কোস্টগার্ড ও সেনাবাহিনীর জন্য ক্যাম্পের ব্যবস্থা রাখারও প্রস্তাব করা হয়েছে এই প্রকল্পে। এবং লালমনিরহাটে সামরিক এয়ারবেস তৈরির জন্য ভারী যন্ত্রপাতি আনার জন্য এই নৌবন্দর ভীষণ জরুরি। তিস্তা মহাপরিকল্পনা সম্পর্কে চীনের তৈরি প্রকল্প সূত্রে জানা যায়, পূর্ব চীনের জিয়াংসু প্রদেশের সুকিয়ান সিটির আদলে তিস্তার দুই পারে পরিকল্পিত স্যাটেলাইট শহর, নদী খনন ও শাসন, ভাঙ্গন প্রতিরোধ ব্যবস্থা, আধুনিক কৃষি সেচ ব্যবস্থা, মাছ চাষ প্রকল্প, পর্যটন কেন্দ্র স্থাপন করা হবে। এতে 7 থেকে 10 লাখ মানুষের কর্মসংস্থান হবে। চায়না পাওয়ার কোম্পানি ইতোমধ্যে তিস্তা পারে নির্মিতব্য প্রকল্প বাস্তবায়নে নকশা ও সম্ভাব্যতা যাচাইয়ের কাজ শেষ করেছে। তিস্তা নদী পারের জেলাগুলো নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম, রংপুর ও গাইবান্ধায় চায়নার 3টি প্রতিনিধি দল কাজ করছে। চীন এই প্রকল্পের পেছনে 10 বছর সময় বিনিয়োগ করেছে। তারা এটি বাস্তবায়ন করতে তাদের সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। কিন্তু বাংলাদেশ এখনো এই প্রকল্প নিয়ে দ্বিধায় আছে। বিশেষ করে ভারত বাংলাদেশের অভিন্ন নদী তিস্তায় এত বড় একটি প্রকল্প বাস্তবায়নে ভূ রাজনৈতিক দিকটিকেও পর্যালোচনা করছে বাংলাদেশ। চীন ও ভারতকে দিয়ে যৌথভাবে এই প্রকল্প এগিয়ে নিতে বিগত সরকারের মতো এই সরকারও ভাবছে, কিন্তু ভারতের পক্ষ থেকে কোনো সহযোগিতার সদিচ্ছা দেখা যাচ্ছে না। বরং তারা কেবল কালক্ষেপণ করছে। আর সময় যত গড়াচ্ছে ততই পিছিয়ে যাচ্ছে প্রকল্প, আর ভোগান্তি শেষ হচ্ছে না উত্তরের জেলার মানুষদের। কিন্তু পাবলিক সেন্টিমেন্ট পুরোপুরি চীনের দিকে। এই প্রকল্পে ভারতের কোনো ধরনের অংশগ্রহণ চায় না উত্তরবঙ্গবাসী। তারা দ্রুত এই প্রকল্প বাস্তবায়ন দেখতে চায়। এখন প্রশ্ন, অন্তর্বর্তী সরকার কি এই প্রকল্পের কাজ শুরু করবে, নাকি নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক দল ক্ষমতায় আসা পর্যন্ত অপেক্ষা করবে? আর চীন কতদিনই বা ধৈর্য ধরে অপেক্ষা করবে?
চীনের নজর হাসপাতালে। উত্তরবঙ্গের মানুষদের জন্য আরেক উপহার নিয়ে হাজির হচ্ছে চীন। তাদের জন্য 1000 বেডের বিশাল ও সর্বাধুনিক হাসপাতাল তৈরি করে দিবে চীন। এরই মধ্যে এই খবরে দীর্ঘদিনের অবহেলিত জনপদ রংপুর বিভাগে বইছে খুশির হাওয়া। কোথায় হতে পারে সেই হাসপাতাল তা নিয়ে একটি ধারণা দিয়েছেন স্বাস্থ্য উপদেষ্টা। চায়নার সাথে আমাদের একটা কথাবার্তা চলছে। তারা 50 বছর পূর্তি উপলক্ষে বাংলাদেশকে একটা হাসপাতাল 1000 বেডের একটা হাসপাতাল গিফট করবে। আমরা এটা ঠিক করেছি, রংপুরে এই হাসপাতালটা করব, সেটার জন্য আমরা প্ল্যানিং করছি। আশা করি আমরা এই কাজটা দ্রুত এগিয়ে নিয়ে যেতে পারবো। নীলফামারী, রংপুর এবং দিনাজপুর আছে, তবে নীলফামারীতে একটা মোটামুটি জায়গা আমরা পেয়েছি। এটা অ্যাকচুয়ালি এখানে প্রসিড করব। তো এই ব্যাপারে আপনাদের সহযোগিতা এবং আমরা চাই। তবে এমন একটি আধুনিক হাসপাতাল নিজ জেলায় পেতে উত্তরের বিভিন্ন জেলার মানুষ মানববন্ধন করে দাবি জানাচ্ছে। ফলে সরকারকে খুব কৌশলী হতে হবে। এটি এমন এক জায়গায় স্থাপন করা দরকার যেখানে আশপাশের জেলার মানুষ সহজে আসতে পারে এবং সেবা নিতে পারে। বাংলাদেশের বহু মানুষ চিকিৎসার জন্য আগে ভারত নির্ভর ছিলেন, কিন্তু সম্প্রতি দেশটির সাথে সম্পর্কের টানাপোড়েনের কারণে সহযোগিতার হাত বাড়িয়ে দেয় চীন। চীনের কুনমিং প্রদেশে বাংলাদেশি রোগীদের জন্য 3টি হাসপাতাল নির্ধারণ করে দেয় বেইজিং। ইতোমধ্যে বাংলাদেশি রোগীরা সেখানে চিকিৎসা নিচ্ছেন। এখন সেই মানের একটি হাসপাতাল একেবারে দোরগোড়ায় পাবেন উত্তরবঙ্গের মানুষ। বন্ধুত্বের এই অসাধারণ নিদর্শন বাংলাদেশের মানুষ কৃতজ্ঞতার সাথে স্মরণ করবে। দুই দেশের সম্পর্ক হবে আরও আস্থাপূর্ণ। আর এতেই মাথা ব্যথা শুরু হয়েছে ভারতের। একদিকে বাংলাদেশি রোগী হারিয়ে বিপাকে দেশটির চিকিৎসা পর্যটন, অন্যদিকে চিকেন নেকের কাছে চীনের উপস্থিতি তাদের ঘুম হারাম করে দিয়েছে। এই অবস্থা চলতে থাকলে মোদির পাগল হওয়ার অবস্থা তৈরি হবে। দর্শক, উত্তরবঙ্গের কোন জেলায় চীনের হাসপাতালটি হওয়া উচিত বলে আপনি মনে করেন? আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন। সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকার অনুরোধ জানাই।